বাসন মাজা স্পঞ্জ থেকেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক। প্রতিদিনের ব্যবহারের অজান্তেই দূষিত হচ্ছে জল আর পরিবেশ। কতটা বিপজ্জনক এই কণা? নতুন গবেষণায় সামনে এলো এক ভয়াবহ তথ্য, যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে বিজ্ঞানীদের মধ্যে। রান্নাঘরের সাধারণ স্পঞ্জই এখন পরিবেশ দূষণের নতুন উৎস। এমনই বিস্ময়কর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বাসন মাজার সময় স্পঞ্জ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক বেরিয়ে জলের সঙ্গে মিশে যাচ্ছে, যা মানুষের শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর। এনভায়রনমেন্টাল অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় জার্মানি ও উত্তর আমেরিকার কয়েকটি পরিবারের উপর সমীক্ষা চালানো হয়। গবেষকরা দেখছেন, একটি পরিবারে একজন ব্যক্তি বছরে যে পরিমাণ স্পঞ্জ ব্যবহার করেন তা থেকে প্রায় 0.68 থেকে 4.21 গ্রাম পর্যন্ত প্লাস্টিক কণা বের হয়। এই কণা সরাসরি জলের সঙ্গে মিশে পরিবেশে ছড়িয়ে পড়ে। গবেষণায় আরও জানা গিয়েছে, স্পঞ্জে থাকা প্লাস্টিকের পরিমাণ যত বেশি, তত বেশি কণা বের হয়। বিশেষ করে যখন স্পঞ্জ জল শোষণ করে ও চেপে ধরা হয়, তখনই এই কণা বেশি বের হয়। এই মাইক্রোপ্লাস্টিক সহজে ভাঙে না এবং নদী, মাটি ও সামুদ্রিক জীবের মধ্যে ঢুকে পড়ে। বিশেষজ্ঞদের মতে, যদি একটি দেশের প্রতিটি ঘরে এই ধরনের স্পঞ্জ ব্যবহার হয়, তবে বছরে কয়েক টন প্লাস্টিক কণা প্রকৃতিতে মিশতে পারে, যা দীর্ঘমেয়াদে বড় পরিবেশগত সমস্যার কারণ হতে পারে। সমাধান হিসেবে বিজ্ঞানীরা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি স্পঞ্জ বা বিকল্প ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, আমাদের এই ছোট অভ্যাস বদলালেই বড় বিপদ কমানো সম্ভব। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।